আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আসলে দেখানোর চেষ্টা করব কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরিতে একটা ইউজার ক্রিয়েট করতে হয় অ্যান্ড একটা ক্লায়েন্ট মেশিনকে কিভাবে ওই ইউজার অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে নিতে হয়। তো এইখানে হচ্ছে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভারটা হচ্ছে 1.76-এ অ্যান্ড আমার ক্লায়েন্ট মেশিনটা হচ্ছে 1.79-এ। তো সবার প্রথমে হচ্ছে আমার অ্যাক্টিভ ডিরেক্টরিতে আগে কিভাবে ইউজার ক্রিয়েট করে সেটা দেখে আসবো। তো আমি প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভারে লগ ইন করে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার্সে যাব। এখানে হচ্ছে টুলস, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স, দেন হচ্ছে আমার ডোমেনটা হচ্ছে test.com। এর আন্ডারে যে সাবফোল্ডারগুলো আছে সেখানে হচ্ছে আমি ইউজার পোর্শনে যাব। ইউজার থেকে আমি যদি কোনো একটা ইউজার ক্রিয়েট করতে চাই তাহলে ইউজারের উপর রাইট বাটন ক্লিক করে নিউ অ্যান্ড ইউজার, দেন আমি ফার্স্ট নেম দিব লাইক নূপুর, ইউজার লগানো দিলাম নূপুর। সেকেন্ড, আমি এই ইউজারের জন্য একটা পাসওয়ার্ড টাইপ করব। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে 4টা পোর্শন আছে। এই 4টা পোর্শনে যেমন হচ্ছে ইউজার মাস্ট চেঞ্জ বা পাসওয়ার্ডের নেক্সট লগ অন, এটা হচ্ছে যে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি কোনো পিসি বা ল্যাপটপ ওপেন করা হয় তখন হচ্ছে নেক্সট লগ ইনের সময় অবশ্যই আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। তারপর যদি ক্যানট চেঞ্জ পাসওয়ার্ড দিই তাহলে এই ইউজার কখনোই হচ্ছে বা কোনোভাবে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে না। আর একটা হচ্ছে আমার এই যে পাসওয়ার্ডটা আছে এইটা একটা নির্দিষ্ট সময়ের পর এক্সপায়ার হয়ে যায়। তো আমি যদি এখানে পাসওয়ার্ড নেবার এক্সপায়ার দিই তাহলে কখনোই এই ইউজারের পাসওয়ার্ডটা এক্সপায়ার হবে না। আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ডিজেবল, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি বাট ডিজেবল অবস্থায় রাখতে চাচ্ছে তখন হচ্ছে অ্যাকাউন্ট ইজ ডিজেবল। তো এই পোর্শনে আমরা হচ্ছে প্রাইমারিলি পাসওয়ার্ড নেবার এক্সপায়ারটা সিলেক্ট করে দেন নেক্সট। এখানে হচ্ছে যে নূপুর নামে আমার একটা ইউজার ক্রিয়েট হলো। এখন এই ইউজার নেম অ্যান্ড ক্রেডেনশিয়ালটা দিয়ে আমি হচ্ছে আমার ক্লায়েন্ট পিসিটা অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে নেব। তো আমি এখন হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমি এখন ক্লায়েন্ট পিসিতে যাব। আমার ক্লায়েন্ট পিসিটা ছিল হচ্ছে 1.79। তো সবার প্রথমেই হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে নেওয়ার জন্য আমার আইপি কমিউনিকেশন করতে হবে। লাইক আমার এখানে যে ডিএনএসটা আছে এই ডিএনএসটা হচ্ছে আমার অ্যাক্টিভ ডিরেক্টরির আইপিটা দেওয়া লাগবে। তো আমি নেটওয়ার্ক অ্যান্ড সেটিংসে যে আমার এখানে আইপি দেওয়া আছে 79 গেটওয়ে 11, ডিএনএস হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আমি আমার অ্যাক্টিভ ডিরেক্টরি যে আইপি 1.76 এটা দেব। তো প্রপার্টিস থেকে IPv6 আইপিটা দিব হচ্ছে 192.168.1.79, ডিফল্ট গেট হবে 2.1 আর ডিএনএস হবে হচ্ছে আমার অ্যাক্টিভ ডিরেক্টরির আইপিটা। আমি যদি ইন্টারনেট চাই তাহলে অল্টার ডিএনএস হিসাবে 8.8 দিব, দেন ওকে। ওকে,
পিসি যাচ্ছে না। দেন হচ্ছে আমি আমার টাইম জোনটা সেট করে নেওয়া লাগবে। টাইম জোন ঠিক আছে, এরপর হচ্ছে ফায়ারওয়ালটা অফ আছে কিনা এটা ইনশিওর করতে হবে। তো আমি ফায়ারওয়াল অফ আছে কিনা এটা একটু চেক করে আসি। হ্যাঁ, ফায়ারওয়াল অফ আছে। দেন হচ্ছে আমি যাব, আমি এখানে পিসির নেমটা চেঞ্জ করব। ওকে, দিস পিসি rename this PC like just তাহলে কোনো ক্লায়েন্ট পিসিকে অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে নেওয়ার বেসিক রিকোয়ারমেন্টই হচ্ছে আপনি আইপি অ্যাড্রেসটা সেট করবেন। আইপি অ্যাড্রেসের ডিএনএসের ওইখানে হচ্ছে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি ডিএনএস সার্ভারের আইপিটা প্রোভাইড করবেন। দেন হচ্ছে টাইম ঠিক আছে কিনা সেইটা চেক করবেন। তারপর হচ্ছে ফায়ারওয়াল অফ আছে কিনা সেটা এনশিওর করবেন। অ্যান্ড অবশ্যই পিসি নেমটা চেঞ্জ করবেন। ওকে, আমার হচ্ছে এখন একটা রিস্টার্ট লাগবে, আমি এখানে রিস্টার্ট নাও দিলাম। আমি এখানে দেখি রিসিভটা আছে কি না। 168.1.76 এখনো রিস্টার্ট ফুলফিল হয় নাই। দেখি সার্ভারে লগ ইন করা যায় কিনা।
সার্ভার রেস্টার্টের পর এখন হচ্ছে আমরা ওই যে অ্যাক্টিভ ডিরেক্টরিতে যে ইউজার ক্রেডেনশিয়ালটা ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে এই ক্লায়েন্ট পিসিটা নিয়ে যাব। তো সেই জন্য আমাদের প্রথমে হচ্ছে দিস পিসি থেকে প্রপার্টিজ, দেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস। আচ্ছা, এখানে হচ্ছে বাই ডিফল্ট যে কোনো ক্লায়েন্ট পিসিগুলো হচ্ছে ওয়ার্ক গ্রুপের আন্ডারে থাকে। আমি যখন কোনো ডোমেইনের আন্ডারে নিব কোনো ক্লায়েন্ট মেশিনকে তখন সেটা হচ্ছে ডোমেইনে যাবে। তো আমার ডোমেইন নেমটা হচ্ছে trust.com। ওকে, could not connect trust.com। আচ্ছা, ইউনিভার্সিটি আচ্ছা, আমি এটা সেম দিয়ে রাখছিলাম, এটা আমি দিতে পারি টেস্ট ট্রাস্ট, এটা হচ্ছে টেস্ট.com। ডোমেইনের সাথে যদি সাকসেসফুলি কানেক্টেড হয় তাহলে হচ্ছে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের একটা অপশন আসবে, এটা চলে আসছে। আমরা এখানে দিব হচ্ছে আমরা যে ইউজারটা ক্রিয়েট করেছিলাম নূপুর /test.com, পাসওয়ার্ডটা হচ্ছে দেন ও সিঙ্ক হয়ে আমাকে হচ্ছে একটা অ্যালার্ট দেবে। টেস্ট ক্যামেরাটা দেখে আসি। আচ্ছা, টেস্ট /নূপুর, টেস্ট /নূপুর। সিস্টেম 32 আচ্ছা, এই যে আমার এই ক্লায়েন্ট মেশিনটা হচ্ছে টেস্ট.com ডোমেইনের আন্ডারে জয়েন্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আসলে হচ্ছে কোনো একটা ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে
কোনো একটা ক্লায়েন্ট মেশিনকে অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে ইন্টিগ্রেট করানো যায়। তো আমার অবশ্যই একটি রিস্টার্ট লাগবে, আমি রিস্টার্ট দিব। অ্যান্ড এইভাবেই বেসিক্যালি হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করে আপনি খুব ইজিলি কোনো একটা ক্লায়েন্ট মেশিনকে এডিটিএসের আন্ডারে জয়েন করাতে পারেন। আজকে এই পর্যন্তই।